হ্যালো সবাইকে, আমি রজনী চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। দিনটা ছিল বৃহস্পতিবার। সকালের খাওয়া সেরে অভিজিৎ ছেলেকে নিয়ে চলে গেছে স্কুলে ওকে ছেড়ে দিয়ে তারপর ও অফিসে বেরিয়ে যাবে। আর ওরা চলে যাবার পর আমি লেগে পড়েছি আমার নিজের কাজে। আগের দিন বেশ টিপটিপ করে অল্প অল্প বৃষ্টি পড়েছিল, তাই ছাতাটা নামানো ছিল, একটু ঘরের মধ্যেই শুকোতে দিয়েছিলাম। ছাতাটা শুকিয়ে গেছে, তাই এবার ভাঁজ করে রাখার পালা। গত 15 দিন যাবৎ ওয়েদারের এত খামখেয়ালিপনা চোখে পড়ছে যে কি বলি। দিন 15 ধরে বেশ ঠান্ডা পড়েছে, আবার কখনো হয়তো একবেলার জন্য দেখলাম একটু গরম লাগছে। পরের দিন সকালে উঠে দেখলাম আকাশের মুখ ভার, আকাশ জুড়ে এক রাশ মেঘ, আর তার মধ্যেই আবার কয়েক ফোঁটা বৃষ্টি। এই ঠান্ডার মধ্যে বৃষ্টির ফোঁটা গায়ে পড়লে কার ভালো লাগে বলো তো? আগের দিন বেশ কয়েকটা জামা কাপড় কেচে দিয়েছিলাম। রোদের দেখা ছিল না, বৃষ্টি পড়ছিল, জামা কাপড়গুলোও শুকোয়নি, হালকা একটু স্যাঁতস্যাঁতে ভাব রয়ে গেছে, হাওয়ায় জলটা ঝরে গেছে। কিন্তু পরের দিন অল্প একটু রোদের দেখা পেতেই আমি আবার জামা কাপড়গুলো নিয়ে মেলতে চলে গেছি। রোদ্দুর যে আমাদের কাছে কতটা প্রয়োজন তা দুদিন সূর্যের দেখা না পেলে আমরা বেশ ভালোভাবেই টেরটা পাই। আরও কিছু টুকিটাকি কাজ সারার পর আজকে আগে স্নান করে এসেছি। রান্নার জোগাড় আগে থেকে করে রেখেছিলাম, তাই এবার রান্নাটা করে নেব। অন্য সব সিজনে আমি হেয়ার ড্রায়ারটা সাধারণত ব্যবহার করি না, কিন্তু শীতকাল তো চুল শুকোতে বড্ড সময় লেগে যায়। সেই বিকেল অবধি চুলটা ভেজা থাকে, আর তাতে বেশ ঠান্ডাও লেগে যায়। সেই কারণেই চুলটা হালকা একটু ড্রাই করে নেব। তারপর আর কি, নিজের একটু যত্ন করে তারপর রান্নাঘরে যাই। এই যে রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমেই বানাবো আলু ফুলকপির তরকারি। আজকে নিরামিষ বানাবো বলেই ঠিক করেছি। প্রথমেই কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আজকের রান্নাটা সর্ষের তেল আর সাদা তেল মিলিয়ে করব ভেবে দুরকম তেলই কড়াইতে অল্প অল্প করে দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাবার পর এর মধ্যে ফোড়নে দিচ্ছি 3টে তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু হিং। নিরামিষ রান্নায় কিছু কিছু রান্নায় আর কি হিঙের ব্যবহারটা করলে টেস্টটা বেশ ভালো লাগে। এবার কেটে রাখা আলু আর ফুলকপিগুলোকে একে একে কড়াইতে দিয়ে দেব। কিছুক্ষণ সবজিগুলোকে একটু ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কেটে রাখা টমেটো। টমেটোগুলোকে প্রথমে দিলেও হতো, কিন্তু আজকে প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, তাই একটু পরেই অ্যাড করলাম। আর এদিকে রান্নার জন্য মশলা হিসেবে নিচ্ছি আদা, জিরে, এলাচ, লবঙ্গ, জায়ফল, একটু জয়িত্রী আর একটু দারচিনি। এইটাকে একসাথে মিক্সিতে বেটে নেব। সবজিগুলো যে ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারছো। আর মিক্সিতে যেটা বেটে রেখেছিলাম সেইটাও দিয়ে দিলাম। আর আগে মিক্সির ঢাকার মধ্যে একটুখানি মশলা রয়ে গিয়েছিল, সেইটার মধ্যে একটু জল দিয়ে সেটাও দিয়ে দিলাম। আর এরপর দিয়ে দিচ্ছি একে একে মশলাগুলো। দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চ আর একটু চিনি। আজকে চিনিটা দিতে গিয়ে কড়াইয়ের গায়ে আঙ্গুলটা বেখেয়ালে ঠেকে গেছিল, তাই একটু শক খাওয়ার মতো একটু ঝটকা লেগে গেল আর কি। এবার পুরো মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব।
এদিকে মশলাগুলো কষাতে কষাতেই দেখছি ফুলকপিগুলো প্রায় ভেঙে ভেঙে আসছে। আমি ভাবলাম বেশিরভাগ হয়তো সেদ্ধ হয়ে গেছে, তাই একবার আলুটা কেটে দেখে নিলাম আর কতটা বাকি। মনে হলো প্রায় সেদ্ধ হয়েই এসছে, জাস্ট একটু জল দিয়ে অল্প করে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আগে থেকে কেটেলে অল্প একটু গরম জল করে রেখেছিলাম এই রান্নাতেই দেবার জন্য, সেটাই দিয়ে নিলাম। আগে থেকে গরম জল করে এইভাবে অ্যাড করলে দেখেছি রান্নাটা ফুটতেও বেশি সময় লাগে না আর ঝটঝট হয়েও যায়। সবজিগুলোর সাথে জলটা নেড়ে চেড়ে দেখলাম মনে হয় ঝোলটা একটু কম হবে, তাই জন্য আরও খানিকটা গরম জল অ্যাড করে দিলাম। ব্যাস, রান্না প্রায় হয়েই গেছে। মিনিট 5 ঢাকা দিয়ে ফুটতে দেব, আর 5 মিনিট পর আবার ঢাকাটা সরিয়ে নিলাম। আরও একবার আর একটা আলু কেটে নিয়ে দেখে নিলাম যে সব আলুগুলো সেদ্ধ হয়েছে তো, কারণ এখন তো সব নতুন আলু, একটা সেদ্ধ হলে আবার হয়তো একটা সেদ্ধ হবে না। তাই আর একবার দেখে নিয়ে লাস্টে প্রায় 1 চামচ মতো ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলু ফুলকপির তরকারিটা বাটিতে ঢেলে নিয়ে ওই একই কড়াই হালকা একটু জল ধোয়া করে ওর মধ্যেই দিয়ে দিলাম আবার পরিমাণ মতো সর্ষের তেল। কড়াইটা আগে গরম করে নিয়েছিলাম অবশ্যই। আজকে এবার মেথি শাক বানাবো, তাই জন্য কেটে রাখা আলুগুলো ভাজতে দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা মেথি শাকটা দিয়ে দিলাম। মেথি শাকটা কড়াইতে দিয়ে দেওয়ার পর এবার পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম, আর এবার নাড়াচাড়া করে দেব। আর তাতেই এক গাদা মেথি শাক থেকে জল বেরিয়ে আসবে। যে জলটা বেরিয়ে আসবে শাকটা থেকে, তাতেই শাকটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এটা করতে খুব একটা বেশি ঝামেলাও নেই, আবার খেতেও লাগে আমার বেশ। এদিকে লো ফ্লেমে মেথি শাকটাকে ছেড়ে দিলাম নিজে থেকে সেদ্ধ হওয়ার জন্য। আর সকালবেলা যে সমস্ত জামা কাপড়গুলো ছাদে মেলে এসেছিলাম সেগুলো শুকিয়ে গেছে, এক ফাঁকে গিয়ে সেগুলো তুলে এনেছি। আর মেথি শাকটা হওয়ার মধ্যেই আমি এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। এই যে শাকটা একদম হয়েই এসছে, লাস্টে একটু চিনি দিয়ে দিলাম। এবার চিনিটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর নামিয়ে নেব। আজকে আমার দুটো রান্নাই রেডি। আলু ফুলকপির তরকারিটা কি সুন্দর দেখতে হয়েছে না? এরকম তরকারি দেখলেই আমার ছেলের আগে খিদে পেয়ে যায়। লাল লাল দেখতে হবে এরকম তরকারি ও ভীষণ ভালোবাসে। আগের জামা কাপড়গুলো যখন তুলে নিয়ে গেছি তখনই আজকের কাঁচা কিছু জামা কাপড় মেলে দিয়ে গেছিলাম, আর সেগুলোই খাওয়া দাওয়া সেরে আবার তুলতে এসছি। জামা কাপড়গুলো জায়গা মতো রেখে দিয়ে আমি ছাদে ঘোরাঘুরি করছিলাম। আর এদিকে দেখো, বসন্ত যে সামনে আসছে তা দেখে বোঝাই যাচ্ছে। দুটো জোড়া কোকিল সামনেই ঘুরছিল।
ওরা এই সামনের পেঁপে গাছ থেকে প্রতিদিন বিকেলবেলা পেঁপে খেতে আসবে। তোমাদেরকে আরো একটা জিনিস দেখাই। আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম আমার গাছের একটা হলুদ রঙের গোলাপ ফুল, সেটাই বেশ কতটা বড় হয়ে গেছে দেখো। সমস্ত পাপড়িগুলো খুলে বেশ অনেকটা বড় লাগছে। কালারটা কিন্তু খুব মিষ্টি, তাই না? আর এইদিকে আর একটা গোলাপ ফুল ফুটতে শুরু করেছে। এই গাছটাও আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম, তবে তখন গাছটাতে 3টে ফুল ছিল আর আজকে 4টে। ফুলগুলো কি সুন্দর দেখো, তবে গত 2 দিন জল দিইনি, তাই ফুলগুলো বেচারা নুয়ে পড়েছে। গতকাল বৃষ্টি হয়েছে, তাই বুঝতে পারিনি যে এদের জলের প্রয়োজন হবে। আমি ছাদে ঘোরাঘুরি করতে করতেই স্কুল থেকে ছেলেও চলে এসছে। বেশি পাকা আয়, খাইয়ে দেবো। বাবা স্নান করতে যাবে, তার আগে তোকে খাইয়ে দেবো। হ্যাঁ, নে যা, হাত পা ধুয়ে নে, তারপর খাইয়ে দেবো। হ্যাঁ, দেখেছো, খেয়ে উঠেই খেলা শুরু। কোথায় দুদণ্ড একটু রেস্ট নেবে, স্কুল থেকে এসছে টায়ার্ড হয়ে, তা না, খাওয়া দাওয়া সেরে বিছানাতেই আবার বল নিয়ে শুরু হয়ে গেছে। এটা আমরা এনেছি ওই কপি, আর মায়ের কপি থেকেও একটুখানি দিয়েছি, যে ওই যে ফুলগুলো যাতে গোটা গোটা পাই, ওই জন্য। ফুলগুলো ছিল না, দেখো না, একদম হয়ে গেছে, ভেঙে গেছে কত, তাই না? তাও বড় বড় দিয়েছিলাম, তাও একটু মনে হচ্ছে নুনটা কম হয়েছে না? নুনটা একটু কম হয়েছে। ঠিক আছে, বাজে হয়েছে। সন্ধে হতেই অভিজিৎ আমার সামনে এনে হাজির করলো 1 কাপ কফি। সেটাই বসে বসে এখন খাবো, আর ছেলেকে একটু পড়াতে বসিয়েছি। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সামনে খুব শিগগিরই নতুন ভিডিও নিয়ে হাজির হব। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন ভিডিওয়ে আবার খুব শিগগিরই দেখা হবে। টাটা সবাইকে।